আসসালামু আলাইকুম। রান্না করছি চিংড়ি দিয়ে এই সিজনের সবথেকে মজার সবজি ঝিঙা। কীভাবে সবুজ রেখে এই সবজিটি রান্না করতে হয় সকল টিপস সহ এই রেসিপিতে শেয়ার করব। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ঝিঙা। আর এই ঝিঙাগুলো কিন্তু একদম কচি। বুড়ো ঝিঙে দিয়ে কিন্তু সবজি রান্না করলে ভালো লাগে না, আবার বুড়ো ঝিঙে দিয়ে কিন্তু ভর্তা বানালে খুব বেশি ভালো লাগে। তো ঝিঙেগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করে এই ঝিঙেগুলো কেটে নিতে পারেন। তারপর একটি কড়াইতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটি খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটি পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব 6 থেকে 7টি মরিচ ফালি আর বেশ অনেকটা পরিমাণ ছোট চিংড়ি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে একটা সময় দেখতে পাবেন যে চিংড়ির ভিতরে যে এক্সট্রা পানিগুলো রয়েছে তা আর নেই এবং হালকা বাদামি কালার হয়ে এসেছে। ওই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর রসুনটিও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে। গুঁড়ো মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি পানি। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো কিন্তু বেশি দিলে এই তরকারি কালার একদমই সুন্দর আসে না, তাই চেষ্টা করবেন হলুদ গুঁড়োটি একটু কম দিতে। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙা, যেগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। এবার মশলাগুলোর সাথে ঝিঙাটি খুব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে প্রথমে মিডিয়াম তাপমাত্রায় কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে ঝিঙার মধ্যে যে পানিগুলো রয়েছে তা বের হয়ে যাবে। তো ঢাকনা সহযোগে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু পানি বের হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা একদম বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে কিছুক্ষণ আবার রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করলে দেখতে পারবেন যে ঝিঙাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। ওই পর্যায়ে ঢাকনা দিতে হবে না, জাস্ট কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার চিংড়ি দিয়ে ঝিঙা। আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো দেখতে হলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।